আজকে আমরা এই তাজহাট থানার কলেজপাড়া এলাকায়, কারমাইকেল কলেজ সংলগ্ন এলাকায় একটা অভিযান করি এবং সেই অভিযানে আমরা 3 জনকে আটক করি। 3 জন আটক করি এবং আটকের পাশাপাশি তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডকুমেন্ট আমরা পাই। সেই ডকুমেন্টের মধ্যে আছে 10টা বাংলাদেশি পাসপোর্ট, জেনুইন পাসপোর্ট, যেটা আমরা 2-1জনের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। আর তার পাশাপাশি আছে অস্ট্রেলিয়ান পাসপোর্ট, এটা আসলে জেনুইন না, এটা ফেক। আর বাংলাদেশি পাসপোর্ট যেগুলো আছে সেই পাসপোর্টগুলোর প্রত্যেকটাতেই অস্ট্রেলিয়ান ভিসা পেস্টিং করে লাগানো আছে। আসলে এখানে এরা একটা ভিসা জালিয়াত চক্র। এরা কাজটা করে কি, এরা হচ্ছে অনলাইনে, বিশেষ করে ফেসবুকে অস্ট্রেলিয়ান একটা কোম্পানির নামে একটা পেজ খুলে এরা বিজ্ঞাপন দেয় যে অফার লেটার দেওয়া হবে বা কাজের সুযোগ দেওয়া হবে। তারপর যখন বিশেষ করে এদের টার্গেট থাকে আমাদের দেশের অসচেতন বিদেশগামী এবং যারা মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়ায় আছে এরা যখন এদের সাথে যোগাযোগ করে, তখন এদের আস্থা আনার জন্য, বিশ্বাস আনার জন্য এরা এমন একটা রুমের মধ্যে এমন একটা আবহ তৈরি করে যেন এটা একটা অস্ট্রেলিয়ার অফিস। আমরা সেই যে প্যানাফ্লেক্স যে ব্যানার, এগুলো উদ্ধার করেছি। উদ্ধার করার পরে দেখতে পেলাম যে সেখানে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি আছে কোস্টা গ্রুপ, সেই কোস্টা গ্রুপের লোগো ব্যবহার করে তারা পিছনে লাগায়। আর এই যে টেবিলের সামনে এখানে এই কোস্টা গ্রুপের ডিরেক্টর, অ্যাডমিন, এরকম নেম প্লেট বা যে টেবিল নেম প্লেট যেগুলো থাকে সেইগুলো লাগায়। তা এইভাবে এরা মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে। অর্জন করার পরে যখন মানুষজনদের সাথে যোগাযোগ করে, তাদের পাসপোর্টটা নিয়ে নেয়। নিয়ে এই পাসপোর্টে এই ভিসাটা পেস্টিং করে, তারপর হাতে যখন ডেলিভারি দেওয়ার সময় তাদের কাছ থেকে এই টাকাটা নেয়। তারপর এদেরকে ভিসার বিভিন্ন প্রসেসিং এর যে কাগজপত্র সেগুলোও দেওয়া হয়, এমনকি বিমানের টিকিট পর্যন্ত দেওয়া হয়। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিসই জাল। এদের ভিতরে আসলে অথেন্টিসিটির বা জেনুইন কোনো জিনিসই নাই। শুধুমাত্র যে তাদের যে এটা নেওয়া হচ্ছে, পাসপোর্টটা নেওয়া হচ্ছে, এই পাসপোর্টটা হচ্ছে জেনুইন। তা এইভাবে এই চক্র এই মানুষজনের দুর্বলতার সুযোগ নিয়ে যে আমাদের লোকজন অস্ট্রেলিয়া বা উন্নত বিশ্বে যাওয়ার চেষ্টা করছে, তাই এই যে দুর্বলতার সুযোগ নিয়ে এরা বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার একটা নেটওয়ার্ক গড়ে তুলেছে। এদের সাথে ঢাকার লোকজনও জড়িত আছে। এটা আমরা আসলে আজকেই ধরেছি এদেরকে। এ ব্যাপারে আমরা বিস্তারিত তদন্ত করব এবং তাদের যে 3জনকে আমরা আটক করেছি, এই 3জনের মধ্যে একজনের বাড়ি এই রংপুরে, আর 2জনের বাড়ি হচ্ছে নীলফামারী জেলায়।